একটুও মনে পড়ে না, একটুও ভাবিস না? আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবি না, মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে। কে সাজাইছে আমাদেরকে? হায় হায়, আজকে তো আল্লাহ বলতে চায় না, আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না, ঠিক না? অথচ আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। শুধু এটা না, নেকির মাসলা না। আমার সাথে চলেন, আমি ডাক্তার দেখায় দিব আপনাকে। আমি চিনি আমেরিকান এক ডাক্তার, যার থিওরি, তার ক্লিপ আছে আমার কাছে বয়ানের, যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয়। আল্লাহ লিখতে গেলে হাড়ের মতো, আল্লাহ লেখাটা হাড়ের মতো হয়, হাড়ের মতো। যদি আলিফ বেকা কইরা লেখেন আর হাটা একটু ঘুরাইয়া উঁচা কইরা লেখেন, হার্ড হয়ে যাবে, হার্ড। মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্টের কোনোদিন প্রবলেম হবে না, এটা ধাক্কা লাগে যায় হার্টে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুসলমান জানে না এটা। চলেন আমি দেখাইয়া দিব না, ওই ডাক্তারকে দেখাইয়া দিব, চলেন আমার সাথে আমেরিকাতে। এটা ভাইবেন না যে আমরা শুধু ঢাকা শহরেই ঘুরি, না না, আল্লাহর মেহেরবানি, আল্লাহ বহুত দুনিয়া দেখায়। মুসলমান আল্লাহ বলতে চায় না, রাগ হয়ে যাবেন। ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে, সত্য তো? জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে, লম্বা লম্বা ভিজিট দিতে ভালোবাসে, এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে, কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে, কোরআন শেফা দিয়ে কি করবে? শেফা তো আমার দরকার, তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে, আমি কোরআন কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম। এরকম একজনও একদিন ধরে নাই। ধরছেন? কোরআনের শেফা নাই। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, 6 জায়গায় লেখা আছে কোরআনের শেফা। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শেফা। বুকে চাইপা ধরা মালিক ধরলাম, কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়বো না। তোর কোরআন শেফা দিয়ে কি করবে? লজিকলি যদি আমার কথা বুঝে না আসে বলেন, যুক্তি বলে, কিন্তু কোরআন বুকে লাগাইতে চায় না, চুমাও দিতে চায় না। আমি তো একটু আগেই বলে আসছিলাম এশারের পরে যে হায় হায় এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে। এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না, ঠিক না? সত্য তো? রাগ হয়ে গেলেন? দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না, কোরআন খতমের সওয়াবও পাবো না কোনোদিন। তো আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব, তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না, তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না, এটাকে আমি দূর করব। তো সূরা ইখলাস দিছেন, তুই 3 বার পড়িস, 1 খতম কোরআনের সওয়াব তোর মিলা যাবে। আমার মনে হয় এই মানুষগুলার দিলের দিকে চায় আল্লাহ সূরা ইখলাস দিছেন, নাইলে কোনোদিন দিতেন না। এত বড় সওয়াব দিতেন না যে 1 বার পড়বে 10 পারা, 1 বা 2 বার পড়বে 20 পারা, 3 বার পড়বে 30 পারা, যাতে এই লোকগুলার দিলের আকাঙ্ক্ষা না থেকে যায় যে জীবন পার হয়ে গেল, একটা কোরআনের খতম হতো আমার নাই, সওয়াব নাই। আল্লাহ বলে 3 বার পড়। ডেলি যদি 300 বার পড়স, তাহলে 100 কোরআন খতমের সওয়াব ডেলি তোর আমল নামায় লাগতে থাকবে। 300 বার পড়তে নাইলে 30 মিনিটই লাগবে, আরে 300 মিনিটই লাগবে। 300 মিনিটে কয় ঘন্টা? এত ঘন্টা লাগবে না। একবার পড়তে 1 মিনিট লাগে না, আধা মিনিট লাগে কিনা সন্দেহ আছে।
30 সেকেন্ডে পড়া যায়। এই জন্যই তো এক গ্রাম্য সাহাবী সূরা ইখলাস যখন নাযিল হয়েছে তো চিৎকার দিতেছিল আর নাচতেছিল। সবাই বলে তুই চিৎকার দিস কেন আর নাচস কেন? কয় নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। বলছে কোন দিক দিয়া? কয় ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল। ছোট একটা সূরা পড়তে দেরি, 10 পারা কোরআনের ছোয়াব দিতে দেরি করে না। এরকম রব পাবো তো পাবো কোথায়? ওই রবের স্লোগান দিব না তো দিব কার? তো আল্লাহর রসুল বলতেছে এ বুঝছে, তোমরা বোঝো না। সত্য এটা। আসেন পাবি, নাহলে সমাজ হারায়া যাবে। আমারও ছেলে সন্তান হারায়া যাবে, কবরে তো চলে যাব, সব হারায়া যাবে, সব হারায়া যাবে, লাভ কিচ্ছু হবে না। প্রশ্ন উত্তর আল্লাহর সামনে দিতে হবে, কারণ আল্লাহ সাজাইছেন, কেউ সাজায় নাই। যতই বাহাদুরি দেখান তা আল্লাহ সাজাইছে। আল্লাহ ডেকোরেশন করছেন, আর্কিটেকচার আল্লাহ, যার কারণে এত সুন্দর। এই জন্য আসেন ভাবি, শিখি। এটা শিখানোর জন্যই নবীরা আসছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্যই আসছেন। কোরআন আল্লাহ এটার জন্যই দিছেন। কিতাব দেন নাই, কালাম দিছেন। কালাম, নিজের কালাম নামায়া দিছেন। নবী রসুল দেন নাই, দোজাহানের বাদশা দিছেন। বাদশা আমরা নবী চিনি না। আমার যদি চিনতাম, হায় হায়, আমার সমাজের এই অবস্থা হতো না, আমাদের এই অবস্থা হতো না যদি নবী চিনতাম। নবী চিনি না। আপনি বলবেন নবী তো এখন নাই, উনি আসলেই কি হবে, চলে তো গেলেন। কোরআন আছে কিন্তু বুঝবো কি করে? এই জন্য আল্লাহ সিস্টেম রাখছেন কিয়ামতের সকাল পর্যন্ত। কিয়ামতের সকাল পর্যন্ত সিস্টেম রাখছেন, নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, উলামা ইকরামকে নির্বাচিত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়িত করছেন। যদিও আমার উম্মত, আমার জাতি, হায় হায় হায়, এটা বুঝতে চায় না যে উলামা নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, হক্কানি আলেমরা নির্বাচিত আল্লাহর রসুলের পক্ষ থেকে। যার কারণেই এরা মাটিতে কামড় দিয়ে পড়া থাকে। নাইলে যেই সমাজে অটো চালাইলে 30,000 মাসে কামানো যায়, ওই সমাজে 10-12 হাজার টাকার ইমামতি নিয়ে ওলামারা মসজিদে কোনোদিন পড়া থাকতেন না। অটো চালাইলেই তো 30,000 কামানো যায় না? যায় না? হ্যাঁ, ও অটো চালাইতে হলে অক্সফোর্ডের ডিগ্রি লাগে, তাই না? ঢাকা ইউনিভার্সিটির তো লাগেই লাগে, ঠিক না? কি বলেন, লাগে না? সত্য বলতেছেন? স্কুল কলেজের ডিগ্রির দরকার নেই? তাহলে হুজুর কেন পড়া আছে 10,000 টাকা নিয়ে? 1000 টাকা নিয়ে কেন পড়া আছে? কেন পড়া আছে? ও তো ইচ্ছা করলেই বাইক চালাইতে পারে। বাইক চালাইলে কি ইজ্জত চলে যাবে? অটো চালাইলে ইজ্জত যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মজদুরি করতে পারে, তাহলে আমি করলে অসুবিধা কি? ইজ্জত যাবে না, বাড়বে। কেন পড়া আছে? দায়িত্ব কাঁধে, এই জন্য পড়া আছে, নাইলে পড়া থাকতো। দায়িত্ব কাঁধে, নির্বাচিত এই জন্য যে আমি চলে যেতে পারি, কিন্তু উম্মতের নামাজের কি হবে? এরা কি করে শিখবে? আমি বলতে পারি যে না, আসবো না, অন্যভাবে জীবন চালায় নিব। ওপেন দুনিয়া, এখন যা খুশি তা করা যায়। দুনিয়াটা এখন ওপেন, ওপেন দুনিয়া। কেন পড়ে আছে? আজকে যদিও আমাদের সমাজ বুঝতে চায় না, আল্লাহ সিস্টেম করে দিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। এদের কাছ থেকে জীবন গড়ার পদ্ধতি শিখব।
সহজ করছেন। সবার জন্য একরকম না, গরিবের জন্য ভিন্ন, নারীর জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি শিখাইছেন জীবন কিভাবে করতে হবে। এই জীবনটা গড়ার জন্য কাটায় গেলে চলবে না। যেতে পারেন আপনি কাটায়া, কিন্তু ভাবব চলবে, চলবে না, এটাই সত্য। যদি চলতো তাহলে আল্লাহর রসুল সবকিছু দেখা এসে আমাদেরকে বলতেন না। আল্লাহ জানে আমরা টেকনোলজি সমৃদ্ধ হব, আল্লাহ জানে আমরা বিজ্ঞান সম্মত হব। এই জন্যই আল্লাহ বন্ধুকে ডাইকে নিয়ে গেছেন, বন্ধু আসেন সব দেখা যান, আপনার উম্মত শোনা কথায় কান দিবে না, বিদায় আপনি দেখা যান। সবকিছু দেখায় দিয়েছেন, তারপরে এসে বলছেন। হায় হায়, আমি তো বলি এই উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন, ডাকার দায়িত্ব নিছেন। কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেয় না। ওলামাদেরকে যেখান নামাজ সব উম্মতের জন্য ছিল, কিন্তু কোন উম্মতকে ডাকার দায়িত্ব আনলেন নাই। শুধু আমাদের নবীজির দিকে তাকায় আল্লাহ মনে হয় ডাকার দায়িত্ব নিছেন, যে বন্ধু 50কে 5 কইরা দিলাম, এখনো আপনি চিন্তিত? কেননা মুসা আলাইহিস সালাম বলতেছিলেন আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত পড়াইতে পারবেন না, যান কমায়া নিয়ে আসেন। একদিকে দিলের ভিতরে চিন্তা ছিল আমার উম্মত 5 ওয়াক্ত পড়বে তো পড়বে কি কইরা, আর একদিকে চেহারায় লজ্জা ছিল, আবার যাইতো কমানোর জন্য যাই কি কইরা। তো আল্লাহ মনে হয় দিলের ব্যথা দেখা বলছে বন্ধু চিন্তা করেন না, ঘুমাইয়া থাকলো আমি ডাইকা নিয়ে আসবো। এই জন্য ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন, আসেন শিখি, জীবনটাকে গড়ি, না হইলে এটা কেটে যাবে। ধরে রাখার কোনো কন্ট্রোল করার কোনো সুযোগ আমাদের কাছে নাই। জীবনের গতির উপরে কোনো দিন কারো কন্ট্রোল নাই। হ্যাঁ, সান্ত্বনার মেশিন একটা হইতে পারে, লাইফ সাপোর্ট একটা সান্ত্বনার মেশিন আছে, এটা শুধু সান্ত্বনার মেশিনই, আর কিচ্ছু না। এই জন্য শেষ কথা, আসেন ওলামাদের কাছ থেকে জীবন গড়া শিখি, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখি। আমাদের দেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, 7 মহাদেশ তো আল্লাহ আমাকে দেখাইছেন। দুনিয়ার বহুত দুনিয়া আল্লাহ আমাদেরকে দেখাইয়া দিয়েছেন। আপনাদের কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আলহামদুলিল্লাহ আমার জুতার ছাপ না আছে। কোরআনে এরকম কোনো জায়গা নাই যেখানে আল্লাহ আমাকে চোখে না দেখাইছেন। আমি দেখা বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। কদমে কদমে হক্কানি আলেম আছে, আল্লাহওয়ালা আছে, এদের কাছ থেকে শিখি, জীবনটা গড়ি। জানি না কার ডাক কখন চলে আসবে, আসতে দেরি। ওয়ালাউফি বুরুজি মুশাইয়্যিদা, থাকার জন্য যদি দুনিয়ার সমস্ত প্রযুক্তিও ব্যবহার করি, তা আল্লাহর কথা এটাই সত্য, ওই প্রযুক্তির ভিতর থেকেও তোমাকে উঠায় নিয়ে যাব। প্রযুক্তি শুধু দেখতে থাকা যাবে, শুধু তাকায় থাকবে, কিচ্ছু করার ক্ষমতা থাকবে না প্রযুক্তি। এই জন্য শিখবেন তো, আলেমদের কাছ থেকে শিখবেন তো, আলেমদের কাছ থেকে শিখেন। এটা বললেন না নেটে চাপ দিলে সব পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ পাবেন, কিন্তু আলেমের দিকে হাঁটার সোয়াব কোত্থেকে পাবেন? আলেমের চেহারা দেখার সোয়াব কোত্থেকে পাবেন? কিছুক্ষণ যে বসে থাকবেন ওইটার সোয়াব কোত্থেকে পাবেন? সোহবতের সোয়াব কোত্থেকে পাবেন? আপনি নেটে পাবেন, কিন্তু এটাও সত্য, ওটা 2 নম্বরও হইতে পারে। নেট মানি জাল, জাল বাংলায় 2 নম্বরকে বলে, ওটা 2 নম্বরও হইতে পারে। 1 নম্বরের গ্যারান্টি ওটার ভিতরে নাই। 1 নম্বরের গ্যারান্টি তো আলেমের সোহবতই পাবেন, আর কোথাও পাবেন না। এই জন্য শিখবেন তো, পাক্কা ওয়াদা, বিলকুল
আর সর্বশেষ কথা, নামাজ আজকের থেকে ছাড়ব না। ছাড়বেন? হ্যাঁ, ছেড়া দিবেন এটা ইনশাআল্লাহ, না ছাড়বেন না এটা ইনশাআল্লাহ? নামাজ ছেড়েন না, 100 এই উম্মতের জন্য 100 নামাজ ছেড়েন না। যে নামাজ ছাড়ে ওর চেয়ে বড় হতভাগা কেউ না, ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। রাগ হয় না। ওলামা লেখছে, এই জন্য বলি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছে, শুকর পর্যন্ত সকালে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। তুমি ডাকলা তারপরও আসলো না, কত বড় অহংকারী। সুযোগ দিছেন বিদায় কিছু বলে না, যদি সুযোগ না দিতেন খোদার কসম পায়ে হাইটা ঠোঁটে হাইটা হইলেও আসতে হতো মসজিদে। আল্লাহ ডাকবেন আর আসবেন না, নিজের বাড়িতে ডাকবেন। এই জন্য নামাজ ছাড়ব না। সত্য তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ আমি শুনতেছিলাম মসজিদের জন্য চাঁদা করতেছিল। আফসোস লাগে যে আল্লাহর ঘরের জন্য চাঁদা, তাহলে আমি নিজেকে আল্লাহর বান্দা বলি তো বলি কি করে? আল্লাহকে নিজের রব বলি তো বলি কি করে? কি করে বলি রব? কি করে বলি আমি আল্লাহর বান্দা? কি করে বলি আমি আল্লাহ আমার প্রতিপালক? কি করে বলি বলেন? আল্লাহর ঘরের জন্য চাঁদা। এই জন্য আসেন, আর যেন চাইতে না হয়। কি চাইতে হবে? আরে আল্লাহকে দেন না, দেখেন আল্লাহ কিরকম দেয়। আজকে আমিও আল্লাহকে দেই মন খুইলা দেই না, আমিও আল্লাহকে দেই সংকুচিত হইয়া। এই জন্য আল্লাহ আমাদেরকে দেয় সংকুচিত হইয়া। মন খুইলা দিয়া দেখেন আল্লাহ কিরকম দেয়, দেখেন না? আল্লাহ তো ওই আল্লাহ, ওর আল্লাহকে যে মন খুইলা দিবে আল্লাহ তাকে মন খুইলা দিবে। কোরআন বলে ওয়ায়ুদাইফুহু, আল্লাহ বলে আমরা ছাপ্পর ফাইরা দিব। করবেন তো সাহায্য? সত্য তো?